বিয়ের দিন মেয়ের জামাইকে ডেকে মেয়ের বাবা বললেন, প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিল সে তুমি নও, সে আমি। প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসে চুমু দিয়েছিল সে তুমি নও, সে আমি। প্রথম যে পুরুষটি ওকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিল সে তুমি নও, সে আমি। যাই হোক, যে পুরুষটি ওকে সারা জীবন যত্নে রাখতে পারবে আমি আশা করি সে আমি নই, সেটা তুমি। কিন্তু কোনো কারণে যদি কোনোদিন আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো তাহলে ওকে জানিও না, আমাকে জানিও। আবার নিয়ে আসবো ওকে আমার কাছে। আমার রাজকন্যার জন্য আমার রাজ্য সবসময় উন্মুক্ত থাকবে। একদিন তার নাতিকে জিজ্ঞেস করল, তুই বড় হয়ে কি হতে চাস দাদু ভাই? 14 বছরের নাতি উত্তরে বলল, আমি বড় হয়ে মানুষ হতে চাই, কারণ এতে প্রতিযোগিতা কম। এখন সবাই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার বা সরকারি চাকরিজীবী হতে চায়। তাই ওসব ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতা, কঠিন কোর্স, তার খরচা প্রচুর। কিন্তু মানুষ হওয়ার পথে প্রতিযোগিতা নেই। তাই আমি মানুষ হয়ে সবাইকে মনুষ্যত্বের শিক্ষা দিতে চাই। 3 দিন না খেয়ে দেখুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করেন, পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। তাই সমাজের কথা নয়, নিজের আত্মবিশ্বাস নিয়ে চলুন। হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস জোগাতে পারে সে হচ্ছে প্রকৃত জয়ী। যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না, আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না। সেটা বন্ধু হোক কি ভালোবাসা হোক। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। যখন আপনি আপনার স্বপ্ন নিয়ে সিরিয়াস হন তাহলে প্রস্তুত থাকুন। নাম্বার 1, একা হয়ে যাওয়ার। নাম্বার 2, পৃথিবীর মুখোমুখি হওয়া। নাম্বার 3, বন্ধু হারানো। নাম্বার 4, ব্যর্থ হওয়া। নাম্বার 5, হতাশাগ্রস্ত হওয়া। নাম্বার 6, অসম্মান। জীবনে 3টি কথা সবসময় মনে রাখবে। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলবেন না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকাবেন না। সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি। একবার কে বেশি জোরে দৌড়ায়, কুকুর না চিতা, এই জন্য রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে গেলেও চিতা তার জায়গা থেকে এক চুলো নড়ল না, যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো। সবাই যখন কারণ জানতে চাইল তখন চিতা বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক। আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন 80,000 টাকা বেতন পাওয়া অফিসার 300 টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চায়। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে পিছনে ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করুন, তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা সস্তা কোনো পণ্য না। স্বার্থপর এই সমাজে ভালো মন্দ বলে কিছু নেই। আপনি যার মন রক্ষা করে চলতে পারবেন তার কাছে আপনি ভালো, যার মন রক্ষা করতে পারবেন না তার কাছে আপনি খারাপ। পড়ে গেলে নিজে উঠতে শেখো, কারণ তুমি টাকা নাও যে লোকে তোমাকে ওঠাবে।